রেকর্ড দিলাম। শপিফাইয়ে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আমাদের শিপিং এন্ড ডেলিভারি নামে একটা অপশন আছে, ট্যাক্স নামে একটা অপশন আছে, ঠিক আছে সেটিংসে। আচ্ছা ট্যাক্স জিনিসটা কি বলতো? হ্যাঁ, যে ট্যাক্সটা, তো ট্যাক্সটা ঢুকলাম, ঢোকার পর এখন এখানে বাংলাদেশের জন্য ইউনাইটেড স্টেটসের জন্য আলাদা করে করা আছে, ঠিক আছে। তো আমি এখন মনে করো বাংলাদেশের জন্য ম্যানেজে ক্লিক করলাম। বাংলাদেশের জন্য ট্যাক্স আমি রাখবো না, 0% ট্যাক্স, ঠিক আছে। ওকে, সেভ। আচ্ছা ব্যাক। আচ্ছা এরপর ইউনাইটেড স্টেটসের জন্য সেট আপ, ইউনাইটেড স্টেটসের জন্য কালেক্ট সেলস ট্যাক্স। এখন ফেলে দেওয়া যাবে না, ডিলিট করে। আচ্ছা অল প্রাইস ইনক্লুড ট্যাক্স দিলাম আগে, তারপরে বাংলাদেশে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই 5%। সেভ, ব্যাক। ইউনাইটেড স্টেটসে কালেক্ট সেলস ট্যাক্স, স্টেট একটা দিলাম, সেলস ট্যাক্স আইডিতে দিছে। আচ্ছা কালেক্ট দিয়ে রাখলাম, আমি এখানে আইডি দিলাম না, ঠিক আছে। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আমি দিয়ে রাখলাম হচ্ছে 20%। ওই যে ইউনাইটেড স্টেটস এর জন্য আসলে ট্যাক্সের একটা রেটের ব্যাপার আছে, ট্যাক্সের আইডি ব্যাপার আছে, এই জন্য। আচ্ছা রেস্ট অফ দ্য কান্ট্রির জন্য আমি 20% দিয়ে দিলাম। সেট আপ 20%, সেভ। আচ্ছা ট্যাক্সের ব্যাপার এখানেই শেষ। এখন আমরা যদি প্রোডাক্টে একটা প্রোডাক্টে যাই, দেখি আসলে কি হয় ট্যাক্সের অবস্থা। মনে করো এটা কিনবো, আমি ক্লিক করলাম, বাংলাদেশে 5% ট্যাক্স আছে, তাই না? ক্লিক, প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট, কার্টে অ্যাড হয়েছে, কার্টে গেলাম, কার্ট থেকে চেক আউটে যাচ্ছি। চ্যাট আইকনটা এমন জায়গায় পড়ছে, যাবে। এটা ছোট হয়, এটাও ছোট হয়, ডাইরেক্ট বাই নাও দিতে পারি কিনা দেখি তো। বাই নাও, 5% দিলাম। আচ্ছা এই যে হ্যাঁ চলে আসছে, আমি লোকেশনটা দেই, সাথে সাথে চলে আসবে ঢাকা। আচ্ছা কান্ট্রি রিজন চেঞ্জ করতে পারতেছি না, ইউনাইটেড স্টেটস এর জন্য ফিক্স করা। আচ্ছা এখানে দেখবে একটা ট্যাক্স অপশন চলে আসছে, ঠিক আছে। আর আমরা এখানে শপিফাই পেমেন্ট কন্টিনিউ শিপিং দিলে শপিফাই পেমেন্ট মেথড, শপিফাই পেমেন্ট নামে একটা অপশন থেকে ও পেপাল তারপর স্ট্রাইপ সব অটো অ্যাড করে নেয়। আমরা এটা দেখতে পাচ্ছি না কেন? আমরা এটা মানে যে স্টোরটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের ডেভেলপার ভার্সন দিয়ে করছি। ডেভেলপার ভার্সনের কারণে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো না, আমরা কাস্টমাইজ সব করে দিতে পারবো, সেল করতে পারবো না। এটা একমাত্র যেসব ক্লায়েন্ট তোমার শপিফাই পেমেন্ট মানে অপশন নিয়ে শপিফাই স্টোর করবে, তারা ওই চেক আউট পেজ বা পেমেন্ট, এটা চেক আউট পেজ, এরপর পেমেন্ট পেজে দেখতে পাবে, ঠিক আছে। তো পেমেন্ট পেজে আমাদের কোনো শপিফাই পেমেন্টে অটো সবকিছু ইন্টিগ্রেট করা থাকে, আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার হচ্ছে না। ট্যাক্সের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা এবার আমরা একটু ইয়াটা দেখি, শিপিংটা দেখি, ঠিক আছে। সেটিংসে গেলাম, সেটিংসে শিপিং এন্ড ডেলিভারি। আচ্ছা শিপিংটা হয় সাধারণত প্রোডাক্ট শিপিং মানে কি বলতো? আচ্ছা এখন আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ধরো আমরা নিজেরা শিপিং ম্যানেজ করব, আমরা ডেরেক্সপি দিয়ে পাঠাতে পারি বা যে কোনো শিপিং মেথড ইউজ করে পাঠাতে পারি, ঠিক আছে।
তো সেসব ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট প্রোডাক্টের একটা প্রাইসের একটা পার্সেন্টেজ নিব। তো সেক্ষেত্রে সরি একটা ফিক্সড অ্যামাউন্ট, যেমন বান্দরবনে আমি শিপমেন্ট করতে ধরো $50 নিলাম বা $10 নিলাম, ঢাকায় শিপমেন্ট আমি $1 নিলাম। তারপর হচ্ছে বিভিন্ন লোকেশনের জন্য আলাদা আলাদা শিপমেন্ট কস্ট দিতে পারি, অথবা আমার এখান থেকে যাই প্রোডাক্ট নিবে বাংলাদেশের মধ্যে একটা নির্দিষ্ট শিপিং অ্যামাউন্ট, মনে করো $10। শিপিং অ্যামাউন্টটা কিন্তু পার্সেন্টেজে হয় না, কিছু হয় একটা ফিক্সড অ্যামাউন্ট, ক্লিয়ার? আর ট্যাক্স কিন্তু আমরা পার্সেন্টেজে নিছি। ট্যাক্স হচ্ছে আমি পার্সেন্টেজ আকারে নিছি, অর্থাৎ যা কিনবে ওটা একটা পার্সেন্টেজ দিবে আমার ট্যাক্স, কারণ আমাকে সরকারকে দেওয়া লাগবে। শিপিং এ আমি আসলে প্রোডাক্টটা পাঠাইতে আমার কত কস্টিং যাবে সেই অনুযায়ী আমি একটা শিপিং রেট ফিক্স করব। আচ্ছা, হাতে ডান দিকে দেখো ম্যানেজ রেট নামে একটা অপশন। আমি প্রোডাক্ট বেসও করতে পারি, আবার একটা ফ্ল্যাট অ্যামাউন্টও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা সব কেটে দিচ্ছি, এখানে মনে করো কিছুই নেই, ডিলিট। আচ্ছা, কিছু আছে শিপিং, ওকে, ক্রিয়েট শিপিং জোন। আচ্ছা, আমি জোন নেম দিলাম বিডি, কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ, ডান। একটা জোন ক্রিয়েট হয়েছে। এই জোনে কোনো অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এবারে এখানে ড্রপ করে এডিট জোন, এডিট জোন দেওয়ার পর অ্যামাউন্টটা কই গেল, ওরে আস্তে ক্লাস নিচ্ছি। এই যে অ্যাড রেট, স্ট্যান্ডার্ড রেট কত দিব, ধরো আমি সারা বাংলাদেশে 10 USD তে আমি প্রোভাইড করবো, ডান। এটুকু ক্লিয়ার? বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড রেট 10। একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। এবার ইউএস এর জন্য নিব, আরেকটা জোন ক্রিয়েট করব, নাম দিলাম ইউএস, ইউনাইটেড স্টেটস চুজ করলাম, ডান। আরেকটা জোন ক্রিয়েট হয়েছে, রেট অ্যাড করছি, অ্যাড রেট, রেটের নাম স্ট্যান্ডার্ড, এটা দিয়ে দিলাম আমি মনে করো $20, ডান। এটুকু ক্লিয়ার? দুইটা জোনের জন্য আমি দুইটা আলাদা রেট ফিক্স করে দিলাম। এবার যদি আমরা এখানে যাই, আমরা লোকেশন অনুযায়ী দেখবো আমাদের একটা শিপিং চার্জ প্রযোজ্য হচ্ছে। আচ্ছা, কন্টিনিউ শিপিং এ দিলে আমরা দেখবো শিপিং অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার আমরা ক্যারিয়ার ব্যাপারটা একটু বুঝবো। এখানে দেখো ক্যারিয়ার মানে কি, ধরো বাংলাদেশের বাইরে যদি আমি পাঠাতে যাই, তাহলে আমি তো আমার মতো করে দিতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে এরকম ফেডেক্স, ইউপিএস, এরকম অনেকগুলো মেথড আছে। ধরো বাংলাদেশে যেরকম রেডেক্স, ঠিক আছে, এরকম। দারাজ কি করে, দারাজ হচ্ছে নিজেদের শিপিং ডেলিভারি ওদের, আর হচ্ছে ইবালিরও নিজস্ব শিপিং। আর আমরা কি করতেছি, মনে করো এরকম যদি আমরা ক্যারিয়ার চুজ করে দিই, তাহলে কি হবে আসলে দেখি, ধরো ফেডেক্স বা ইউপিএস আমি অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমি দেশের বাইরে আমি দায়িত্ব নিব না, ফেডেক্স ইউপিএস এর আলাদা রেট অনুযায়ী বিভিন্ন সিটিতে সে একটা নির্দিষ্ট রেটে সে ডেলিভারি করবে প্রোডাক্ট, ঠিক আছে? যেমন বাংলাদেশে যদি ইউপিএস, ফেডেক্স বা ডিএচএল আসে $50 করে নেয়, ঠিক আছে, এরকম। এটা কি বলে, ক্যারিয়ার। অন্যের উপর দায়িত্ব দিয়ে দিবা, আমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, এগুলো ক্লায়েন্টই বহন করে। কিসের? হ্যাঁ, এগুলো যে অর্ডার করার সময় পে করে দিবে। আচ্ছা, এবার দেখো এটা আমরা কোন জায়গায় পাবো, শিপিং এ সেটিংস এ যাব, শিপিং অ্যাকাউন্টস এন্ড ইন্টিগ্রেশন, সেটিংস, সেভ করছি না, সেভ। শিপিং এন্ড ডেলিভারিতে গেলাম, ঠিক আছে, ডেলিভারি মেথডস, ডকুমেন্টেশনে পাঠিয়েছে। শিপিং এ অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনে যাব, তারপর হচ্ছে ম্যানেজ ইন্টিগ্রেশন। এই যে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনে ম্যানেজ ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কানেক্ট টু ক্যারিয়ার অ্যাকাউন্ট, ফেডেক্স ইউপিএস, ফেডেক্সে কানেক্ট দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি কি চাচ্ছে, প্রোডাকশন মিটার নাম্বার, অথেন্টিকেশন কি,
প্রোডাকশন পাসওয়ার্ড, অর্থাৎ fedex.com এ গিয়ে ক্লায়েন্ট একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পর এই ইনফরমেশন গুলো পাবে। অর্থাৎ আমরা যখন স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করছিলাম তখন কি ছিল, দুটো এপিআই কি দিছিল না, সেরকমই এপিআই এই ইনফরমেশন গুলো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, অ্যাকাউন্ট নাম্বার, প্রোডাকশন পাসওয়ার্ড, অথেন্টিকেশন কি এবং প্রোডাকশন মিটার নাম্বার, সেভ করে দিবে, শেষ। এখন কেউ যদি ফেডেক্স এর মাধ্যমে ডেলিভারি চুজ করে তাইলে তাকে ফেডেক্স এর যে রেট, ওই রেট অনুযায়ী যেখানে সে ডেলিভারি করবে সেই অনুযায়ী অ্যামাউন্টটা অটো অ্যাপ্লাই হবে। আমার শুধু এখানে ইন্ডিকেশন করে দিলে হচ্ছে। অর্থাৎ ফেডেক্স এর জন্য ফেডেক্স বা ডিএচএল ওদের আলাদা আলাদা করে রেট আছে, বিভিন্ন লোকেশনে যে লোকেশনে পাঠাবে সেই অনুযায়ী প্রোডাক্টের ওয়েট অনুযায়ী সে একটা প্রাইস ফিক্স করে। এটা ক্লিয়ার? তাইলে এখানে আমার কোনো, এখানে জাস্ট ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দিবে, আমি খালি বসে দিব, কাজ শেষ। আর ক্লায়েন্ট যদি বলে না আমি ম্যানুয়ালি করবো, তাহলে আমি আগে যেভাবে করলাম প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা করে তুমি শিপিং রেট ফিক্স করে দিবা, ঠিক আছে? এটা ক্লিয়ার করে ফেলা আমাদের।